যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সংস্থাটির রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। ফিফার নিরপেক্ষতার নিয়মের 4টি স্পষ্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ারের। এ বিষয়ে ফিফা নৈতিকতা কমিটির কাছে তদন্তের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা এথিক্স কমিটিতে ফেয়ার স্কোয়ার একটি অভিযোগপত্র পাঠিয়েছে। চিঠিতে ফিফার শান্তি পুরস্কারের উল্লেখ করে বলা হয়েছে, একজন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এ ধরনের একটি পুরস্কার প্রদান করা ফিফার নিরপেক্ষতার কর্তব্যের স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতির সংস্থার কৌশলগত দিক নির্দেশনা, নীতি ও মূল্যবোধ নির্ধারণ করার কোনো একক কর্তৃত্ব নেই বলে উল্লেখ করা হয় চিঠিতে। বিবিসি স্পোর্টস মন্তব্যের জন্য ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, তবে এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি। 2026 সালের জুন-জুলাইয়ে কানাডা ও মেক্সিকোর সঙ্গে বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। 5 ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ড্র শুরুর আগে ট্রাম্পকে শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ পদক্ষেপ গ্রহণ এবং বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ রাখার স্বীকৃতি হিসেবে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে একটি সোনালী ট্রফির পাশাপাশি ট্রাম্পকে একটি পদক ও সনদ তুলে দেন ফিফা সভাপতি ইনফান্তিনো। পুরস্কার তুলে দেওয়ার আগে একটি ভিডিও দেখানোর পর ইনফান্তিনো তার বক্তৃতায় বলেন, একজন নেতার কাছ থেকে আমরা এটাই চাই এবং প্রেসিডেন্ট সাহেব, আপনি সবসময় আমাদের সমর্থনের উপর নির্ভর করতে পারেন। এর আগে অক্টোবরে ইনফান্তিনো ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছিলেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার নিশ্চিতভাবে পাওয়ার যোগ্য। গত মাসে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে একটি সাক্ষাৎকারের সময় ইনফান্তিনো বলেন, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে যা করছে তা সমর্থন করা উচিত, কারণ আমি মনে করি তিনি বেশ ভালো করছেন। ফেয়ার স্কোয়ার আরও অভিযোগ করেছে, জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার পর ইনফান্তিনো ইনস্টাগ্রামে যে ভিডিও পোস্ট করেছিলেন তা প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি তার সমর্থন নির্দেশ করে। ফেয়ার স্কোয়ার প্রোগ্রাম ডিরেক্টর নিকোলাস ম্যাকিগান যোগ করেছেন, ফিফার অযৌক্তিক পরিচালনা কাঠামো কিভাবে জিয়ানি ইনফান্তিনোকে সংস্থার নিয়মগুলিকে প্রকাশ্যে অগ্রাহ্য করার এবং এমনভাবে কাজ করার সুযোগ দিয়েছে যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থের জন্য বিপজ্জনক এবং সরাসরি বিপরীত।